ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ আল্লাহু আকবার। কুরাইশ বংশের ভিতরে আব্দুল মুত্তালিব তার ছেলে ছিল 10 জন, ছেলে সন্তান ছিল 10 জন। তার মধ্যে ঘটনা সংক্ষিপ্ত করে দিতেছি, মূল বিষয়টা আমাদের জানতে হবে। 10 জন ছেলে ছিল, তার মধ্যে সব থেকে ছোট যে ছেলেটা ছিল তার নাম হলো আব্দুল্লাহ। তার নাম কি? আব্দুল্লাহ। বিশ্বনবী, শিশু নবী, দুজাহানের বাদশা যিনি, তার আব্বার নাম ছিল আব্দুল্লাহ। বয়স হয়ে গেল, এমন সময় আব্দুল মুত্তালিব বললেন যে আমার ছেলেকে আমি বিবাহ দেব। কি দেব? বিবাহ দেব। আব্দুল মুত্তালিব গোটা মক্কা নগরীর ভিতরে এলান করে দিলেন আমি আমার সন্তান আব্দুল্লাহকে বিবাহ দেব। এই কথা শোনা মাত্রই গোটা আরবের ভিতরে যত মহিলারা ছিল, সম্ভ্রান্ত বংশের যত মহিলারা ছিল, সকল মহিলারা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য একেবারে কাতার ধরে গেল, লাইন ধরে গেল, আব্দুল্লাহকে বিবাহ করবে। কারণটা কি? কারণ হলো আব্দুল্লাহ সাধারণ কোনো সন্তান নয়, সাধারণ কোনো মানুষ নয়। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, মক্কার লোকেরা বলতেছে শোনো, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, অনেকক্ষণ সময় পর্যন্ত সেই রাস্তায় সুঘ্রাণ ভরে যাইত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাতের বেলা অন্ধকারেও যদি আব্দুল্লাহ বসে থাকতো তাহলে সেখান থেকে পূর্ণিমার চাঁদের মতন কেমন যেন একটা আলো বের হয়ে আসতো। সুবহানাল্লাহ। এ সব কিছু হয়েছে আমার আপনার নবীর জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। সময় হয়ে গেল, এমন সময় মক্কার ভিতরে যখন এলান চলতেছে যে আব্দুল্লাহকে বিবাহ দিবে, নওফেলের মেয়ে মারিয়াম তিনি আব্দুল্লাহর প্রেমে পড়ে গেলেন। কারণ নওফেল আগেকার যুগের যে কিতাবগুলি ছিল তাওরাত, এই সমস্ত তাওরাতের ভিতরে আপনারা কোন তো আমার নবীর নাম আছে না নাই? চিল্লায় কোন আছে না নাই? আছে। নওফেল রাতের বেলায় ঘুমানোর আগে সেই তাওরাত কিতাবগুলি পড়তো। সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা ছিল, তার বাবার নাম লেখা ছিল, কুরাইশ বংশের ভিতরে সে আসবে সেগুলিও লেখা ছিল। নওফেলের মেয়ে মারিয়াম এ সব কিছুই যখন শুনতে পেল, তখন তার মনের ভিতরে একটা আশা জাগলো, আহারে আমি যদি বিশ্বনবী মা হতে পারি আমার কপালটাই অনেকটাই খুলে যাবে। সেই জন্য তো দরকার আব্দুল্লাহর স্ত্রী হতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন বিশ্বনবীর মা হতে গেলে আব্দুল্লাহর স্ত্রী হতে হবে, কারণ বিশ্বনবীর পিতার নাম আব্দুল্লাহ। এলান যখন করে দেওয়া হলো, নওফেলের মেয়ে মারিয়াম গিয়ে প্রস্তাব দিল, আব্দুল্লাহ তুমি নাকি বিবাহ করবে? বলে হ্যাঁ। বলে তুমি যদি বিবাহ করো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে বিবাহ করতে হবে, কারণ তুমি যদি আমাকে বিবাহ না করো তাহলে আমার জীবনটা আমি দিয়ে দেব। আব্দুল্লাহ বলতেছে, শোনো আমার বাবা প্রস্তাব দিয়েছে, প্রস্তাব যদি দিতে হয় আমার বাবার কাছেই দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো যে বাবা মার বাধ্য সন্তান যারা, তারা কখনো মা বাবাকে বাদ দিয়ে বিবাহ শাদী করতে পারে না। মা বাবার অবাধ্য সন্তান যারা, তারা এখানে ফিল্ডিং মারে, ফেসবুকে কথা বলে, মেসেঞ্জারে কথা বলে, কয়েকদিন পরে টোনাটুনি দুইজন একত্রিত হয়ে ঢাকা শহরে ভেগে যায়। মা বাবাকে না জানিয়ে কয়েকদিন পরে তারা বিবাহ করে। কথা কোন ঠিক কিনা? এটা সংসারের ভিতরে শান্তি হয়? কথা কয় না, শান্তি হয়, কারণ রহমত তো নাই আল্লাহ তাআলা। আব্দুল্লাহ বলে দিলেন, আমাকে যদি বিবাহ করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার বাবার কাছে প্রস্তাব দিতে হবে। যাও যাও আমার বাবার কাছে প্রস্তাব দাও। প্রস্তাব দেওয়া হলো, কিন্তু বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব সেটাকে গ্রহণ করলেন না, কারণ খেলাকার। কথা কয় না, খেলাকার। বিশ্বনবীর মা হবে যিনি, তাকে তো আল্লাহ রাব্বুল আলামিন আগেই সিলেক্ট করে রেখেছেন, তিনি হবেন মা আমিনা। এছাড়া তো আর কেউ বিশ্বনবীর মা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এবার আব্দুল মুত্তালিব ব্যবসায়ের উদ্দেশ্যে মক্কা থেকে সিরিয়ায় যাওয়ার রওনা দিলেন, কিন্তু প্রতিমধ্যে ভুল রাস্তায় গিয়ে মদিনায় গিয়ে উঠলেন। কোথায়? মদিনায় গিয়ে উঠলেন। মাগরিবের সময় হয়ে গিয়েছে। এমন সময় আব্দুল মুত্তালিব এক বাড়ির ভিতরে ঢুকলেন। বাড়িতে গিয়ে আওয়াজ দিলেন বাড়ির মালিককে, যদি একটু বাইরে আসো তাহলে তোমার সাথে একটু কথা বলতাম। ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, এই বাড়ির মালিক হলো আব্দুল ওয়াহাব জোহরি। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম। আব্দুল ওয়াহাব জোহরি বের হয়ে দেখলেন আব্দুল মুত্তালিব দরজায় খাড়া। আরে আব্দুল মুত্তালিব, তুমি তো কাবা ঘরের মুতাওয়াল্লি। কয় হ্যাঁ। কয় আমি কয়েকবার মক্কায় গিয়েছি, কাবা ঘরে গিয়েছি, সেখানে তোমাকে আমি দেখেছি, তোমার সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে, তোমাকে আমি চিনি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে। এমন সময়ে কথায় কথায় একটু আগায় গিয়ে আব্দুল ওয়াহাব জোহরি বলতেছেন, ভাই আব্দুল মুত্তালিব, তোমার সন্তান কয়জন? এমন সময় আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, আমার হলো 10 জন ছেলে সন্তান, 2 জন কন্যা সন্তান। 10 জনের ভিতরে 9 জনকে বিবাহ দিয়ে দিয়েছি, এক সন্তান বাকি আছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ।
একজন সন্তান বাদ আছে যে নাকি বিবাহ করার বাকি আছে। বন্ধুর মধ্যে কথোপকথন হয় না, কথা কয় না, হয় না, হয়। এবার আব্দুল মুত্তালিব বলতেছে তাহলে তোমার সন্তান কয়? আমার সন্তান তো একজন, মা আমেনা। সুবহানাল্লাহ। তোমার মেয়েটাকে আমার একটু দেখতে মন চায়, তোমার মেয়েটাকে আমার একটু দেখতে মন চায়। আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলতেছে, ভাই আব্দুল মুত্তালিব, আমার মেয়ে আমেনা আজ পর্যন্ত কোন পর পুরুষের সামনে যায় নাই। কোন সুবহানাল্লাহ। কারণ যিনি বিশ্ব নবীর মা হবে তিনি কখনোই বেগানা পুরুষের সাথে দেখা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব বললেন, যাও তোমার মেয়ের কাছে, যদি আমি একটু অনুমতি পাই তাহলে তোমার মেয়ের সাথে দেখা করব। অনুমতি যখন পাইলেন, আমেনার কাছে গিয়ে বললেন, আব্দুল ওয়াহাব জোহরি, মা কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব এসেছে, তোমার সাথে দেখা করতে চায়। মা আমেনা মনে মনে ভাবছিলেন, আহারে যদি কোনোদিন কাবা ঘরের মুতাওয়াল্লির সাথে একবার সাক্ষাৎ হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই তার চেহারাটা দেখে আমার দিলটাকে শান্ত করব। কোন সুবহানাল্লাহ। যখন নাকি তার কাছে এই প্রস্তাব গেল, আব্দুল মুত্তালিব তোমাকে দেখতে চায়, মা আমেনা আর দেরি করলেন না, বাবা আব্দুল ওয়াহাবকে বলে দিলেন তাড়াতাড়ি যান। আব্দুল মুত্তালিব সাধারণ কোনো মানুষ নয়, অনেক নামি দামি একজন মানুষ, তাকে বসায় রাখা ঠিক হবে না, আমি তার সাথেই দেখা করতে চাই। কোন সুবহানাল্লাহ। সবকিছু মিলাইতেছে কে? জোরে কোন না কে? আল্লাহ। এবার মা আমেনাকে আব্দুল মুত্তালিব দেখে ফেললেন। দেখার পরে তার কলিজার ভিতরে কেমন যেন একটা টান লেগে গেল। আহারে, যেই মেয়েটাকে আমি আমার আব্দুল্লাহর জন্য খুঁজতেছি এটাই তো হলো সেই মেয়েটা। কারণ হলো রাতের বেলা বসে থাকলে আমার আব্দুল্লাহর কপাল থেকে যেমন চাঁদের আলো বের হয়, মা আমেনাকে রাত্রিবেলা দেখা মাত্রই তার কপাল থেকে বিশ্ব নবীর নূর বের হয়। কোন সুবহানাল্লাহ। দুজনের মধ্যে কথোপকথন হওয়ার পরে তাদের বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়ে গেল। অল্প কিছুদিন যাওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে বিশ্বনবী মা আমেনার গর্ভে চলে আসে। এই রবিউল আউয়াল মাস সেই মাস যেই মাসে বিশ্বনবী দুনিয়াতে আসছে। নবীর আলোচনা শুনতে রাজি আছেন আপনারা? জোরে কন্যা রাজি আছেন না নাই? অল্প কিছুদিনের মধ্যেই বিশ্বনবী মায়ের গর্ভে চলে গেলেন। চলে যাওয়ার পর এমন সময় আব্দুল মুত্তালিব বলতেছেন, বাবা আব্দুল্লাহ, তোমার তো ব্যবসায়ের জন্য মদিনায় যেতে হবে। কোথায়? কথা কয় না, কোথায়? মদিনায় যেতে হবে। এখন আব্দুল্লাহ তো জীবনে কোনোদিন ব্যবসা করে নাই, জীবনের প্রথম ব্যবসা করার জন্য মদিনায় যায়। বাবার কথা অনুযায়ী আব্দুল্লাহ ব্যবসা করার জন্য মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে অল্প কিছুদিন থাকার পরে সেখানে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে মদিনা থেকে ব্যবসা শেষ করে ফেরার পথে রাস্তায় ইন্তেকাল করলেন। আহারে, বিশ্বনবী মায়ের পেটে অবস্থায় 5.5 মাস যখন মায়ের পেটে অবস্থানরত, এমত অবস্থায় দুনিয়া থেকে বাবা হারা হয়ে গেলেন। দুনিয়া থেকে বিশ্বনবীর বাবা চলে গেলেন, বাবা হারা এতিম হয়ে গেলেন। বিশ্বনবী দুনিয়ায় আসার পরে সবচাইতে যিনি বেশি খুশি হবেন তিনি হলেন বিশ্বনবীর পিতা আব্দুল্লাহ। আর সেই মানুষটাই আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে। মা অনেক কষ্ট, দিলের ভিতরে অনেক বেদনা নিয়ে বিশ্বনবীকে গর্ভে ধারণ করতেছে। এবার অল্প কিছুদিন যাইতে না যাইতেই বিশ্বনবীর মায়ের ব্যাপারে, মা আমেনার ব্যাপারে মক্কার নারীরা গিয়ে আব্দুল মুত্তালিবের কাছে নালিশ দেয়। কি নালিশ দেয়? আব্দুল মুত্তালিব, তোমার আদরের সন্তান আব্দুল্লাহ মারা গিয়েছে, কিন্তু তোমার বৌমা এখনো পর্যন্ত আনন্দ ফুর্তি কিন্তু কমায় দেয়। কি কমায় দেয় নাই? আনন্দ ফুর্তি কমায় দেয় নাই। কয় মানেটা কি? কয় মানে হলো এখনো পর্যন্ত দামি দামি আতর ব্যবহার করে, আমেনা যে দিক দিয়ে যায় সেই দিক দিয়ে সুঘ্রাণ ছড়ায় যায়। কোন সুবহানাল্লাহ।
আব্দুল মুত্তালিব মনের ভেতরে কষ্ট পেলেন। কষ্ট পেয়ে মা আমেনার কাছে গিয়ে বলতেছে, আমেনা রে, অল্প কিছুদিন হয়ে গেল আমার আদরের সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে। আজকে তোমার কষ্টে থাকার কথা ছিল, কিন্তু যেই জায়গায় কষ্টে থাকবে সেখানে তুমি আনন্দ ফুর্তি উল্লাস করতেছো, গায়ের ভিতরে আতর মেখে তুমি বের হইতেছো। তুমি হেলে পৃথিবীর মধ্যে সব চাইতে নামি দামি বংশ, কুরাইশ বংশের ছেলের বউ, সুতরাং তোমার একটু সাবধানে থাকতে হবে। মা আমেনা ডাক দিয়ে বলতেছেন, পিতাজি শুনেন, খোদার কসম করে বলি, আমি আমেনা জীবনে কোনোদিন আতর লাগাই নাই। তাহলে সুগ্রাম কোথা থেকে আসে? বলে, আমার পেটে আপনার নাতি এই বিশ্বনবী মুহাম্মদ, এই আমার পেটে যে সন্তানটি আছে সেই সন্তানের কারণে সুগ্রাম ছড়ায়া যায়। কোন সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছে, ও আমার উম্মতেরা শোনো, ও জগতের উম্মতেরা শোনো, যারা বিশ্বনবীকে এত মহাব্বত করো, এত ভালোবাসো, তারা শোনো। বিশ্বনবী যখন আমার পেটের ভিতরে ছিল, দুনিয়ার ভিতরে যত মায়েরা বাচ্চা পেটের ভিতরে রাখে তাদের পেট ভারী হয়, তাদের পেট উঁচা হয়, কিন্তু আমি বিশ্বনবীর মা আমেনা বলতেছি, কখনোই বিশ্বনবী পেটে অবস্থায় আমার পেট ভারী হয় নাই। কোন সুবহানাল্লাহ। আমি জানতামই না যে আমার পেটে বিশ্বনবী আছে। তাহলে বুঝলেন কিভাবে? ওনার পেটে যে সন্তান আছে তিনি বুঝলেন কিভাবে? মা আমেনা বলতেছে, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে তাকিয়ে দেখি রাস্তার দুই পাশের গাছগুলি কেমন যেন শুয়ে শুয়ে আমাকে সেজদা করতেছে। কোন সুবহানাল্লাহ। কুয়ার ভিতরে গেলাম পানি আনার জন্য, পানিটা অনেক নিচে ছিল। বিশ্বনবীকে পেটে নিয়ে আমি কুয়া থেকে পানি উঠাবো, আমি আসমানের ভিতরে শব্দ শুনলাম, কে যেন ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতারা শোনো, আমার বিশ্বনবীর মা কুয়ার ভিতরে পানি নিতে এসেছে। আমার নবীকে পেটে নিয়ে কুয়া থেকে পানি তুলতে কষ্ট হবে, সুতরাং কুয়ার নিচের পানিটাকে তুমি কুয়ার উপরে তুলে দাও। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর মা নদী থেকে মানুষ যেইভাবে পানি নিয়ে আসে ওইভাবে কলসি দিয়ে কুয়া থেকে পানি নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এ সব কিছু হয়েছে কিসের জন্য? বিশ্বনবীর জন্য। কিসের জন্য? বিশ্বনবীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী দুনিয়ায় আসলেন, অনেক দিন যখন পার হয়ে গেল, 10 মাস 10 দিন পার হওয়ার পরে বিশ্বনবী দুনিয়ার ভিতরে আসলেন। দুনিয়ায় যখন আসবেন সবচাইতে যিনি বেশি খুশি হবেন তিনি হলেন আব্দুল্লাহ। আহারে, আজকে তো সে দুনিয়ার ভিতরে নাই। আব্দুল মুত্তালিব দরজার ভিতরে দাঁড়িয়ে আছে, এতিম শিশু জন্মগ্রহণ করেছে। কে আছো আসো দেখে যাও, কে আছে আসো দেখে যাও। যেই নাকি দরজার ভিতরে ঢুকে বিশ্বনবীকে দেখার জন্য, সেই তাকায় দেখে মা আমেনার কোলে একটা পূর্ণিমার চাঁদ উঠে আছে। কোন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ যেন আমেনার কোলে এসে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সাথে সাথে মা আমেনা বলতেছে, পারস্যের যতগুলা প্রাসাদ ছিল, রাজপ্রাসাদ গুলি ছিল, বিশ্বনবী জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নূরের তাজাল্লিতে সেই সমস্ত প্রাসাদগুলি জ্বলছিল। কোন সুবহানাল্লাহ। কিসরা এবং কায়সারের সেই রাজপ্রাসাদ থেকে 14টি পিলার পর্যন্ত ধসে পড়ে গিয়েছিল। অগ্নি পূজকেরা 1000 বছর ধরে আগুনের পূজা করত, সেই আগুনটাকেও আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর জন্য নিভিয়ে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এ সব কিছুই হয়েছে বিশ্ব নবীর কারণে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই সেই মাস, এই সেই রবিউল আউয়াল মাস, যেই মাসে বিশ্ব নবী দুনিয়ার ভিতরে এসেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী দুনিয়াতে আসলেন রবিউল আউয়াল মাসে। কোন মাসে? রবিউল
আউয়াল মাসে। কোন দিনে আসলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজে সোমবার দিন জন্মগ্রহণ করেছি। কোন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। বলে কি? কয়, আপনি যখন শিশু ছিলেন, শিশু অবস্থায় দোলনার ভিতরে আপনার মা আপনাকে শোয়ায় রেখেছিল। এমন সময় ব্যস্ততার কারণে আপনার মা ঘরের বাইরে গিয়েছিল। আমি দূর থেকে লক্ষ্য করেছিলাম আপনি হঠাৎ করেই কান্না করতেছেন। আবার কিছুক্ষণ পরে তাকায় দেখি আপনি হাসতেছেন। আবার কিছুক্ষণ পরে তাকায় দেখি আপনি আকাশের চাঁদটাকে নিয়ে কেমন যেন খেলা করতেছেন। কোন সুবহানাল্লাহ। আপনি শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদটাকে যখন ডান দিকে ইশারা করেন, চাঁদটা ডান দিকে চলে যায়। আবার যখন হাতের আঙ্গুল দিয়ে বাম দিকে ইশারা করেন, সেই চাঁদটা বাম দিকে চলে যায়। এই কথাটি যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী বলতেছেন, চাচা আমার, আপনি যেই কথাটি বলেছেন আপনি সরাসরি সত্য ঘটনাটাই দেখেছেন। কোন সুবহানাল্লাহ। আপনি সরাসরি সত্য ঘটনাটাই দেখছেন। কারণ হলো, আমি যখন দোলনার ভিতরে শুয়ে আছিলাম তখন আমার মনটা অনেক বেজার ছিল। কারণ আমি তো এতিম। হ্যাঁ, আমি তো এতিম, আমার বাবা নাই। আমার চাইতে এতিম তো আর কেউ নাই, আমার বাবা নাই। আমার মনটা এই জন্য অনেক খারাপ ছিল। কিন্তু ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আমার কাছে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা আমাকে সুসংবাদ দেওয়া শুরু করলো। আর ফেরেশতারা আমাকে নিয়ে কেমন যেন খেলা করা শুরু করলো। ফেরেশতারা আমাকে ইশারা দিল, ওগো নবীজি, আপনি এতিম হয়েছেন বলে আপনার মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। আকাশের চাঁদটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খেলনা বানিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে মুসলমান হয়েছি তার মধ্যে সবচাইতে বড় কারণ হলো নবীজি শিশুকালে এই মুজিজাটিকে আমি দেখেছি। কোন সুবহানাল্লাহ। নবীজি এতিম ছিলেন, শিশু নবী। এতিম অবস্থায় বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। আস্তে আস্তে যখন বয়স 6 বছর হয়ে গেল, এবার বাবার কবরটাকে দেখতে যাবে। দিলের ভিতরে অনেক কষ্ট। আহারে, বিকেল বেলা মাঠের ভিতরে কত মক্কার সন্তানেরা খেলা করে। বিকেল বেলা যখন সন্ধ্যা ঘনায় আসে, অনেক ছেলে সন্তানের বাবারা এসে নাম ধরে ডাক দেয়। কিন্তু আজকে কয়েকদিন হয়ে গেল কেউ তো মোহাম্মদ বলে ডাক দিল না। বাবারা এসে তার সন্তানকে কোলে জড়ায় নেয়, গালের ভেতরে চুমু খায়। আহারে, আমি কেমন এতিম হলাম, আজ পর্যন্ত আমার বাবা এসে আমাকে কোলে নিল না। সন্ধ্যা একদিন পার হয়ে গেল, মা আমেনা খুঁজতেছে বিশ্বনবীকে, কোথাও পায় না। এমন সময় খুঁজতে খুঁজতে তাকায় দেখে মরুভূমির ভিতরে বিশ্বনবী বসে বসে কান্না করতেছে। মা আমেনা গিয়ে বললেন, মুহাম্মদ এখানে কান্না করো কেন? মার কাছে অভিযোগ করলেন, কত সন্তানেরা এখানে খেলা করে, তাদের বাবারা এসে তাদেরকে নাম ধরে ডাক দেয়, আমাকে তো কেউ এসে মুহাম্মদ বলে ডাক দেয় না, আমার কি বাবা নাই? মা আমেনার দিলের ভিতরে কষ্ট লাগলো। বাবার কবরটাকে দেখার জন্য শিশু মুহাম্মদকে নিয়ে যখন রওনা দিলেন, সেখানে গেলেন। আসার পথেই, সেখান থেকে আসার পথে রাস্তার ভিতরে ওই 6 বছরের শিশু মুহাম্মদকে চিরতরে এতিম করে মা আমেনা দুনিয়া থেকে বিদায় দিলেন। আরে, ওই সময় আমার নবী কতই না চিৎকার করে কান্না করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওগো নবীজি, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাআওনা ফাআম্মাল
ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার ভিতরে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, বিশ্বনবী আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে পথহারা পেয়েছি, অতঃপর আমি আপনাকে পথের দিশা দিয়েছি। আমি আপনাকে একেবারে নিঃস্ব পেয়েছি, অতঃপর সেখান থেকে আমি আপনাকে অভাব মুক্ত করেছি। সুতরাং এতিমের প্রতি আপনি সহায় হন। কোন সুবহানাল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করে দেব, তবে এখানে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন যে আল্লাহ তাআলা বিশ্বনবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন, গোটা জগতের জন্য বিশ্বনবী রহমত। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মা আমেনা যখন বিশ্বনবীকে নিয়ে মক্কা থেকে তায়েফে রওনা দিলেন, মা হালিমাতুস সাদিয়া, সাদ গোত্র থেকে মা হালিমাতুস সাদিয়া যখন বিশ্বনবীকে দুধ পান করানোর জন্য নিয়ে গেলেন, প্রতিমধ্যে কত ঘটনাই ঘটে গেল। হ্যাঁ, দুর্বল গাধা নিয়ে এসেছিলেন, কেউ যখন বিশ্বনবীকে নিল না, আব্দুল মুত্তালিব তখন দরজায় এসে ডাক দিয়ে বলতেছেন, একজন এতিম বালক আছে এই ঘরের ভিতরে, যদি কেউ চাও তাহলে এই বালকটাকে নিয়ে যেতে পারো। কেউ আসলো না, সকলেই চলে গেল। ভাগ্যবতী মহিলা হালিমাতুস সাদিয়া তিনি স্বামীর সাথে পরামর্শ করে বিশ্বনবীকে নেওয়ার জন্য ঘরে ঢুকলেন। বিশ্বনবীকে দেখা মাত্রই হালিমাতুস সাদিয়া বলতেছেন, ও জগতের উম্মতেরা শোনো, আমি যখন প্রথম আমিনার ঘরে ঢুকেই দেখি বিশ্বনবী আমিনার কোলের ভিতরে চাঁদ হয়ে বসে আছে। কোন সুবহানাল্লাহ। আমিনার কুল থেকে যখন আমার কুলের ভিতরে নিলাম, তখন আমার কুলের ভিতরে কেমন পূর্ণিমার একটি চাঁদকে আমি গ্রহণ করলাম। কোন সুবহানাল্লাহ। যে গাধাটি নিয়ে আমি সকলের পিছনে মক্কায় এসেছিলাম, 3 দিন 4 দিন আগে আমার সাথী সঙ্গী, আমার বান্ধবীরা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, তায়েফের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, আমি তাদেরকে পিছনে ফেলে তাদের আগে তায়েফে পৌঁছে গেলাম। কোন সুবহানাল্লাহ। বাড়ির ভিতরে যখন প্রবেশ করলাম, আমার উটের ওলানের ভিতরে দুধ ছিল না, দুধ চলে আসলো। কুয়ার ভিতরে পানি ছিল না, পানি চলে আসলো। আমি দুর্ভিক্ষের কারণে ঠিক মতো খাইতে পারতাম না, যার কারণে আমার স্তনের ভিতরে দুধ ছিল না। কিন্তু বিশ্বনবীকে কোলে নেওয়ার সাথে সাথে আমার 2 স্তনের ভিতরে দুধে পরিপূর্ণ হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এ সব কিছু হয়েছে বিশ্বনবীর কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগতের জন্যই আমি আল্লাহ পাক আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই হলো তার জন্মের কাহিনী। আর আমরা 12ই রবিউল আউয়াল আসলে না জানি কত রকম লাফালাফি করি। হ্যাঁ, কিন্তু বিশ্বনবী কখনোই এই 12ই রবিউল আউয়াল এটাকে নির্দিষ্ট করেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার কাছে জিজ্ঞাসা করা হলো, বিশ্বনবী কোন বছরে দুনিয়ার ভিতরে এসেছে আপনি একটু বলেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেন, ওয়ালিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। যেই বছর আবরাহা হস্তি বাহিনী নিয়ে কাবাঘরকে ধ্বংস করার জন্য এসেছিল, সেই বছরই বিশ্বনবী জন্মগ্রহণ করেছে। কোন সুবহানাল্লাহ। তাকে আবারও জিজ্ঞাসা করা হলো, বছর তো বুঝে গেলাম, তাহলে বছরের ভিতরে 12টি মাস আছে, সেই 12 মাসের ভিতরে কোন মাসে বিশ্বনবী জন্মগ্রহণ করেছে একটু আপনি বলেন। কারণ হলো আপনি হলেন বিশ্বনবীর আপন চাচা। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين في ربيع الأول।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রবিউল আউয়াল মাসের সোমবার দিন বিশ্বনবী দুনিয়ায় এসেছে। কোন সুবহানাল্লাহ। এখন কোন দিন এসেছে, কোন দিন এসেছে এ নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলেছে যে রবিউল আউয়াল মাসের 2 তারিখে এসেছে, আবার কেউ কেউ বলেছে 8 তারিখে এসেছে, আবার কেউ বলেছে 9 তারিখে এসেছে, আবার কেউ কেউ বলেছে 12 তারিখে এসেছে। তাহলে কয়টা মতভেদ? 4টা মত রয়েছে। কয়টা? 4টা মত রয়েছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হস্তি আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই যে সোমবার দিন রোজা রাখেন, এই সোমবার দিন রোজা রাখার কারণটা কি? বিশ্বনবী জবাবে বললেন, এই সোমবার দিন রোজা রাখার কারণ হলো আমি এই সোমবার দিন জন্মগ্রহণ করেছি, আর এই সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে যে এই রবিউল আউয়াল মাস আসলেই আমরা কিছু জাতি আছি যে 12ই রবিউল আউয়ালটাকে একেবারে আহামরি মনে করি। কারণ কি? কারণ হলো জিলাপি পাওয়া যায় মসজিদের ভিতরে, আমরা কিছু সময় কাটিয়ে জিলাপির বন্টন করি। কিন্তু বিশ্বনবী এই জিলাপির বন্টন করছে? কথা কয় না, জিলাপির বন্টন করছে না। বিশ্বনবী তার এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করার কারণে বিশ্বনবী বলেন, আমি শুকরিয়া স্বরূপ রোজা রেখেছি। কোন সুবহানাল্লাহ। এখন তাকে অনুসরণ করতে গেলে আমরা উম্মত হয়ে আমাদেরও যদি ভালোবাসা দেখাতে যাই, বিশ্বনবী ভালোবাসা দেখিয়েছে যেইভাবে, সাহাবায়ে কেরাম ভালোবাসা দেখিয়েছে যেইভাবে, আমাদেরও ভালোবাসা দেখাতে হবে সেইভাবে। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবী রোজা রেখে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে। এতই যদি নবী প্রেম তোমার ভিতরে জাগে, তাহলে সোমবার দিন নবীর জন্য রোজা রাখো। কথা কোন ঠিক কিনা? আমাদেরও ঠিক এইভাবেই বিশ্বনবী যেইভাবে তার জন্মের কারণে আল্লাহ তাআলার কারণে শুকরিয়া আদায় করেছে তার কাছে, ওইভাবেই আমাদেরও আমল করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।